তৃণমূলের শহীদ মঞ্চে হাজির হলেন নিহত জওয়ান ঝন্টু আলী শেখের বাবা এবং বিতান অধিকারীর বাবা মাও। মঞ্চেই তাদের সম্মান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে দুটি পরিবারকে 1 লক্ষ টাকা করে তুলে দেন মুখ্যমন্ত্রী। বেলা 12:55 নাগাদ শহীদ মঞ্চে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছু আগেই মঞ্চে এসে পৌঁছন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর খুললেই রাজ্যের বিধানসভা ভোট, তার আগে 21-এর শহীদ মঞ্চ হয়ে উঠল শাসক দলের ভোট বার্তার মঞ্চ। যে মঞ্চ থেকে আগামী নির্বাচনে রাজ্যের বিরোধী দল বিজেপির আসন সংখ্যা 30-এর নিচে নামানোর ডাক দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। শহীদ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ধর্মতলায় উপচে পড়া ভিড়। সেখান থেকে নতুন এক রাজনৈতিক অঙ্গীকারে আবদ্ধ হলেন উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকেই সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করছে। আমাদের রাজ্য ভাগাভাগি রাজনীতিকে মানে না। এটা স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের বাংলা। বিজেপি জবের থেকে এসছে, তবে থেকে সাম্প্রদায়িক উস্কানি। আমাদের থেকে একজন পাল্টু চাচা ওইদিকে গেছে, হঠাৎ করে সাম্প্রদায়িক হয়ে গেছে। তারা ভাবছে বাংলার ভোট ভাগ করে সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে বাংলার ভোট ভাগ করা যায়, কিন্তু তারা ভুলে গেছে এটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বাংলা, যেখানে যত মত তত পথ, এই অবলম্বনে আমরা বেঁচে আছি। এটা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলায় আমরা সকলে একসাথে থাকব। এটা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলায় রাস্তায় নেবে উনি হিন্দু মুসলমান ঐক্যের জন্য বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। সভায় ছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। তিনি বলেন, অসমের ভূমি ও সংস্কৃতির কথা যেভাবে সুস্মিতা দেব তুলে ধরেছেন, মেঘালয়ের ক্ষেত্রেও তা প্রযোজ্য। হাই নিউজ নেটওয়ার্ক।